মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, ভারতীয় নাগরিক হয়েও কিভাবে বাংলাদেশের একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে বহাল তবিয়তে থাকে দুর্নীতিবাজ এই শিক্ষক। হায় আল্লাহ, আমি এটা কি শুনলাম? ভারতীয় একজন নাগরিক, তিনি কিনা চাকরি করতেছেন বাংলাদেশের একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে, তাও তার বিরুদ্ধে রয়েছে নানা রকমের দুর্নীতির অভিযোগ। কোথায় ঘটেছে এই ঘটনা, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল RTV। যথারীতি আপনার এখানে RTVর নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে RTV এই খবরের শিরোনাম করেছে, ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার দুর্নীতিবাজ এই শিক্ষক। মূল খবরে বলা হচ্ছে, খুলনার পাইকগাছা উপজেলার নাবারুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভারতীয় নাগরিকত্ব থাকার প্রমাণ মিলেছে। শুধু তিনি একা নন, তার স্ত্রী, কন্যা, ভাই ভাবি সহ স্থানীয়ভাবে বসবাস করছেন পশ্চিমবঙ্গে, আবার এদেশেও রয়েছে তাদের নাগরিকত্ব। এদিকে স্কুল চালাতে গিয়ে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নানা সময়ে একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্ব সহ অন্যান্য অভিযোগের সত্যতা পাওয়া গেলেও চাকরিতে বহাল থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, পাইকগাছার লস্কর উপজেলার খড়িয়া নাবারুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের ভারতীয় নাগরিকত্ব রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন নিবন্ধন আধিকারিকের দপ্তর থেকে প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে তার। উত্তর বর্ধমানের শক্তিগড় থানার 2 নং বরগুল গ্রামের 1 নং মনমোহন দে রোডের পশ্চিমাংশের বাসিন্দা তিনি। একই ব্যক্তি পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ড্যামশাখালী গ্রামের ভোটার। এদিকে দীপকের স্ত্রী অপর্ণা সরকার, মেয়ে জয়শ্রী সরকার, বড় ভাই দুলাল চন্দ্র সরকার, ভাবি সুশীলা সরকার, ছোট ভাই তাপস সরকার ও তার স্ত্রী বর্ণালী সরকার সবাই স্থায়ীভাবে ভারতের নাগরিক ও ভোটার। এলাকাবাসীর অভিযোগ, পরিবার ভারতে পাঠিয়ে দিলেও দেশে বসে স্কুলকে পুঁজি করে তিনি অর্থবিত্ত তৈরি করছেন। স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও মোটা অঙ্কের আর্থিক লেনদেনের বিনিময়ে 2024 সালে স্কুলের পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী ও আয়া নিয়োগ দেওয়া হয়। গোপনীয়তা বজায় রেখে নিয়োগ প্রতিক্রিয়া চালানো হলেও ঘটনা জানাজানি হলে গ্রামবাসী ক্ষুব্ধ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেন। প্রতিবাদের মুখে 3 পদে চূড়ান্ত মনোনয়ন দিলেও দীর্ঘদিন পরেও চাকরিবিধি লঙ্ঘন করে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়নি। এই নিয়োগে অন্তত 30 লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। এদিকে 2022-23 অর্থ বছরে স্কুলের প্রণোদনা অনুদান বাবদ প্রায় 5 লাখ টাকা খরচের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। শিক্ষক, সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে প্রণোদনার 2,25,000 টাকা যথাযথভাবে ব্যয় হলেও বাকি টাকায় কাজের নামে চলছে 9/6, যার বিল ভাউচার যথাযথ নয় বলে তদন্তে প্রমাণিত হয়েছে। স্থানীয় প্রকাশক চন্দ্র সরকার বলেন, হেড স্যারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তিনি দ্বৈত নাগরিক, অন্যান্য দেশের নাগরিকের বাংলাদেশ সরকারের বেতন ভাতা নেওয়া দণ্ডনীয় অপরাধ। নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তিনি উপরে পাচার করেন। স্কুলের নামে বরাদ্দ এলে ভুয়া বিল ভাউচার করে তহবিল তছরূপ করেন। এ নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ দিলেও ফলাফল শূন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আশা করি এই বিষয়ে খুব দ্রুতই সুরাহা পাবো। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।